আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রজাপতি পেজ থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। সকলকে স্বাগত জানাচ্ছি। সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে চলে গিয়েছি। আজকে 4 কেজি ফার্মের মুরগি নিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য একটু বাটা মশলাও বেশি নিতে হয়েছে, আর সেই সাথে গোটা মশলাও আজকে অনেক বেশি পরিমাণে নিতে হয়েছে। তো যাই হোক, এই তো বাটা মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন, আদা, একটু জিরা বাটা নিয়েছি, আর সেই সাথে দারুচিনি, এলাচ এগুলো তো সব নিলামই। আর এই যে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এগুলাও নিয়ে নিয়েছি। আর দিয়েছি হচ্ছে একটু লবণ আর লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তো এই সাধারণ মশলাগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে আমি মাংসগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম ভিনেগার আর পানি দিয়ে, তো সেটাই পরিষ্কার করে নেওয়ার পরে পানি ঝরিয়ে আমি এখন মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলা ভিতরে দিয়ে এই নাড়াচাড়া করতে আমার বেশ কষ্ট হচ্ছিল, কারণ অনেকগুলো মাংস আর কড়াইও অনেক বড়, যদিও বোঝা যাচ্ছে না ভিডিওর মধ্যে। তো যাই হোক, এই তো নাড়াচাড়া করে নিচ্ছিলাম মাংসগুলো। তো একা হাতে ভিডিও করা, তারপরে অন্য হাত দিয়ে এই যে নাড়াচাড়া করা বেশ কঠিন। আজকে নিজেদের খাওয়া ছাড়াও আরও কয়েকটা মানুষকে খাওয়াবো, সেজন্য একটু বেশি করেই মাংস রান্না করছি। তো মাংসগুলো সাধারণত আমি যেভাবে রান্না করে থাকি সেই একই নিয়মে করছি, কিন্তু তারপরও কিছুটা ভিন্নতা আছে, আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো আমি কিন্তু মাংসে সামান্য পরিমাণ পানিও এখনও অ্যাড করিনি, তারপরে মাংস দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, তো সেটা দিয়েই অনেক বেশি পানি বের হয়ে গেছে। তো এদিকে মাংসে পানি দেখতেই পাচ্ছেন, তার সাথে তেলও বের হচ্ছে। তো মাংস রান্নাটা মোটামুটি কষানো মশলার সাথে প্রথম পর্যায়ে সেটা কিন্তু প্রায় শেষের দিকে। তো মাংসটা যখন ভালো মতো কষে আসছে সেই পর্যায়ে আমি কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি সবসময় আগে থেকে ভেজে রেখে দেই ডিপ ফ্রিজে, তো সেখান থেকে যতটা যখন প্রয়োজন হয় সেটা বের করে নেই। কারণ রান্নার মাঝখানে এই যে পেঁয়াজ কাটা আবার সেটা হচ্ছে বেরেস্তা করা, এটা আমার কাছে খুবই ঝামেলা মনে হয়। তো এটা সবসময় আগে থেকে রেডি করে রাখি। তো যাই হোক, পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রান্নার পরে আমি একটু ঢেকে দিয়েছিলাম, দিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবার পানি দিলাম। এই পানিটা হচ্ছে ঝোলের পানি, যদিও আমি খুব বেশি ঝোল আজকে মাংসতে রাখবো না, একটু হালকা হালকা ঝোল রাখবো, কারণ পোলাও রান্না করব। পোলাওয়ের সাথে যেহেতু ঝাল, লবণ সব রকম মশলা দেওয়া থাকে, তো অত বেশি কিন্তু ঝোলের প্রয়োজন হয় না। তো মাংসতে আমি যতটুকু ঝোল রাখবো সেইটুকু রেখে আমি এখন একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, যেটা শাহি ভাজা জিরার গুঁড়া ছিল, সেটাও দিয়ে দিয়েছি এর সাথে। এবং এখন যেটা করব, একটু কাঠকয়লা আমি অন্য চুলাতে গরম করে নিয়েছি, দিয়ে এটা ভালো করে তাপ দিয়ে নিয়ে এই যে লাল লাল আগুন হচ্ছে সেই পর্যায়ে আমি এটা হচ্ছে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি এই কাঠকয়লার আগুনের উপরে, দিয়ে এটা এখনই খুব দ্রুত ঢেকে দিতে হবে। তো ঢেকে দিলাম, ঢেকে কিছুক্ষণ চেপে রেখে দিয়েছিলাম। তো প্রায় 10 মিনিট মতো পরে আমি এটা খুলে দেখলাম, যাতে গন্ধটা ঠিক মতো, যে স্মোকি ফ্লেভারের জন্য আমি কাঠকয়লাটা দিয়েছি সেটা যাতে খুব ভালো মতো ভেতরে প্রবেশ করে, সেজন্য আর কিছুক্ষণ ঢেকে রেখে পুরোপুরি কয়লাটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম। এবং এখন এটা একটা রুটি সেকা তাওয়ার উপরে দিয়ে কড়াইটা আমি দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ঢেকে। আর এদিকে অন্য চুলায় পোলাও বসাবো, সেই জন্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা, সামান্য হলুদ দিয়ে দিয়েছি, কারণ আমি হলুদ পোলাও রান্না করব। আর শুকনা মশলাগুলো তো দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তো এগুলোই, তেজপাতা দিয়েছি। আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা ঢেকে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। তো পোলাওটা কিন্তু মোটামুটি হয়ে আসছে, পানিটা নিচে চলে যাচ্ছে। তো যেহেতু এখনও কিছুটা পানি আছে, সেজন্য আরও কিছুক্ষণ ঢেকে দিলাম, লবণটা চেক করে নিলাম। তো এই তো আমার কিন্তু পোলাও রান্না হয়ে গেছে। এবার পানি শুকিয়ে গেছে, আমি আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটা তাওয়ার উপরে দমে রেখে দিলাম। তো এই তো আমার পোলাও রান্নাও শেষ, মাংস রান্নাও ওদিকে হয়ে গেছে। তো এরপরে আমি একটু ডাল রান্না করব, এই জন্য একটু মুগের ডাল নিয়ে নিয়েছি। তো মুগের ডালের মধ্যে আমি একটু দিয়েছি রসুন, কাঁচামরিচ আর জিরা, আর কিছু দেইনি, আর হলুদ দিয়েছি, লবণ দিয়েছিলাম। তো এবার একটু পেঁয়াজ, রসুন আর জিরার ফোড়নের উপরে ডালটা দিয়ে দিলাম। ডালটা যেহেতু পোলাওয়ের সাথে খাওয়া হবে, এই জন্য একটু শাহি গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিলাম, যাতে একটু শাহি ফ্লেভার আসে। তো এই তো আমার সব রান্না শেষ। এগুলোই ছিল আজকের লাঞ্চে, আর তার সাথে আচার, আলু ভর্তা এগুলো ছিল। পোলাওটা একটা সার্ভিং ডিশে বাড়ার পরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আলাদা করে, আর মাংসও বেড়ে নিয়েছি কিছুটা, যতটুকু পরিমাণ আমাদের আজকে লাগবে। তো লাঞ্চ শেষ করলাম, একটু রেস্ট করলাম। এরপরে দেখি বিকালে তখনও তেমন বৃষ্টি বৃষ্টিই হয়ে আছে, চারিদিকে অন্ধকার। তো যাই হোক, বিকালে নাস্তা রেডি করলাম, পেঁয়াজি আর আলুর চপ।
আর সেই সাথে চা। তো যাই হোক, আজকের দিন এইভাবে বৃষ্টি স্নাত একটা গ্লোমি ডে চলে গেল। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে প্লিজ পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। আমাদের জন্যও দোয়া করুন। আল্লাহ হাফেজ।